আল্লাহ দেননি আপনারাই তার খবর ডাল মাথো না হয় দিথা ইটা সহাবর হাম ইনো কোনো দোলাদলি নাই ইনো সবে দে কারণ এই গাছ যদি বাসে তে মুর্দার হয় দইব কোনো জায়গায় দেখা যায় অর্ধেক মাটি দিয়া বড়ির ডাললা লম্বা করে হুতাই দেয় আমি শিলচর এদিন এক জায়গা বাদে মাটি দেয় আমি কইলে আমি থাকি বলে বজ্রবাটুলের মুখও ইঞ্জেকশন হইতে ইনো মুর্দার সহাবর উদ্দেশ্যে নাই বজ্রবাটুলে তুতা লাগিয়ে গেলে বলে আর্থিং পাইছে আমি কইলাম রে ভাই বজ্রবাটুল দুনিয়ার বজ্রবাটুল যে সবাই যাও কোনো গাছ গাড়ো ওকে তসবি তালিল করবো মুর্দার কবরের আযাব আল্লাহ হালকা করে দিলেই বহন সুবহানাল্লাহ খারাপ পারায় আমি কোনো ভাই কোনাকুনি মাতিয়ার না আরে নিরপেক্ষ মাতিয়া হয়তো হইতাই পারো এগু সবে দেই দিতাই আচ্ছা হুতাইয়া দেও বাধা নাই উবা করে আরে গুতিও ওগু বাঁচিলে মাসলা হইল গিয়া জরুরতে কবরের গাছতলা খাটি দেয় যদি দরকার হয় না তো একটা গাছও আপনি খাটি দেয় হতায় না কারণ এই গাছে আল্লাহর তসবি তালিল করবো আর এই তসবি তালিলের কারণে মুর্দার কবরের আযাব আল্লাহ হালকা করে দিব সুবহানাল্লাহ বাবা কণ্ঠি মারিয়া খেসের বেটায় গা আর্থে খবরের কোনো জিনিস চাইও না তাকওয়া অর্জন করো মত্তকি ফরহেজগার হলর মত হইল কবরের কোনো জিনিস খাইতায় না দিল মুর্দ হয়েছে মাত বোঝা গেছে কত মজার গুয়া খবর আসামি গুয়া চাচাই খালি খেছে শেষ হয়েছে নাইনি বটর বাজার যাও না হইতাই নি হ্যাঁ হুশরিও আর্থে না খাওয়া বলা গরু গাইরে খাবার আইগুর দুধই ফুটেন খারাই না সুঙ্গা দিয়া আর হর দিয়া খেসরা ইকে খানোর গা খাইয়া হর বানাইছে এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে ফরমাইলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই দশজনের কবর কোন কারণে আযাবর আল্লাহর হাবিবে ফরমাইলেন বড় কোনো কারণে নাই রে মাত্র দুইটা কারণে আল্লাহর বান্দা বান্দির কবর আযাব হই যায় ইয়া রাসূলুল্লাহ কোন কারণে হইলাও আল্লাহর হাবিবে ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল অন্য ইবারত হয় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে প্রথম ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি জমিন ও ফসরাত ধনের সতর্কতা অবলম্বন করছে না এর কারণে আল্লাহ বান্দার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছ এখন পেশাব তনে সতর্কতা অবলম্বন কিতা বলে পেশাব করিয়া বেটা ডেলা লইছে না ইস্তিনজা করছে না ইলা তো বহু জোয়ান আছে নানি মাথো না এটা করিও না দুয়াই আল্লাহ মরি যাইবা পেশাব করার বাদে বেটা ইনতে ডেলা লইও কিতা লইও দোলা লইও দোলা এখন তো বার হয়েছে টিস্যু কোনোখানো গেলে দেখা যায় কাপড় লইলে সুতির কাপড় ফিসলাই গুনা আতুত ভিজি যায় ফিসলাই গিয়ে পানি টানে না 80 বার মাথা হয়েছি না বাঙ্গিয়া বুঝে দিয়া আর বেঠাইনতে পেশাবও যাইতে লগে বদনা লইয়া যায় নাকি লাশ হই না হইতো না বেটাইন তোর পেশাব করার বাদে কমাস কম ডেলা লইয়া 40 পাড়া গইতায় আটিতায় আর না এত সময় বইতায় উবাইতায় ওটাও তা করতায় এর বাদে খালি মারতায় ও 1-2 ফুটা যদি ডোফারও লাগান তাকেতে 12 তৈন 80 বার মাপনি পেশাব করিয়াও দুইয়া হরি গেলা তিমুকাত বাড়াই দেয় পারে না এই 10 ফুটা বাড়াইয়া উড়া তো লাগেন না মাথো না খাপড়া লাগছে না তুমি কিতাব উদ্বইতা গিয়াও মাগরিবর নামাজ দেরাই ওয়াইলুল দিয়ার ইন্না উঠাইনা দেখে সরা মাপ পাইবা খবর যাবার বাদে এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন যখন বন্দা জমিন প্রস্রাব করিলাই ভাই প্রস্রাব করার বাদে ই জমিন তুমি কি করবাই ই জমিন ডেলা ব্যবহার করিলাম ডেলা ব্যবহার করলে লাভ আছে আর একটা মাসলা হইয়ার রে ভাই জমিন গোবর দিয়ে কোনো সময় ডেলা লইল না জীবনে লইছে না ডোলা বন্ধ মুতাত বইছে দেখের সম্বন্ধী কোথার হেঁটে যাইতরা খালি হলো আশ্রিয়া হোক না গোবরের ছেড়ি হইয়া লইলার একটা হনো চাই ইতো হইল জিন্নাতর খাদ্য হুশরিও বাবা এর কারণে মিজিও খুঁজলো বাবাই রে বাঙ্গালোর তো আঙ্গাজ আছে রোজ 4-5 বার এগো যারে কিলারে
হইল গে রুদ 4-5 বার যারে কিলারে বাঙালি যে পেশাব করিয়া দোলা লইলারে হে কইলে একদিন পরীক্ষা করিলে ইচ্ছা ও পেশাব করাত বইয়া হে মিজু বেটা কোন ব্যাংক বুধবাইতো ও বইয়া বাটি গাছর গুড়ি ধোয়াইছে উষা মুখা লই লইছে খেসুর লাঠি আচ্ছা হসাই খেসুর লাঠির মাজেদি বটগেইজ আছে না হয় লামডিং ছাড়িয়া বদর উড়াইতে 36 বগদা এখন মনে আরো 1-2টা বাড়িছে হ্যাঁ বগদা নাই বাইপাস আছে হে অর্ধেক মতিছে আর তোড়াতুড়ি রইছে মনে হয় লই লইছে দলাও তো বাঙ্গালে ধরে দলা লইছে আর দলা দরিয়া উবাইতে উতরাইল ভালি গিয়া হরছে রানি মাত্র খেসুর লাঠি আর খেসুর লাঠি ধরিয়া বগদা বাই নিচে দিয়ে গেছে আর খোদার বাউকে তলে আসলো সরসরটি ইগে দেখছে ইগে তো ইন্ডাকশনের চুলা দি গরম পানি দি জ্বালাইলা জান বাঁচানি লাগবো ওইকেও ব্যাক করছে উপর মুখা বাইপাসে দি আর হরার জায়গা পাইছে না শুনাই আগে দিছে নিরবিয়াল ইঞ্জেকশন আর যেমনে চিনকারি আরম্ভ করছে আর দোলা বলায় আর দৌড়ায় মানে জিগাইলা হই ইউবা কিতা হইছে কই না না বাঙ্গালের তো আঙ্গাজ আছে রে যারে কিলা বলল বাঙ্গালে খেজুর লাঠি লয়নি ওয়াজ হবে মুসল্লা উঠিছে আচ্ছা ঠিক আছে না মাত বোঝা গেছে না এর কারণে বাঙ্গালে দোলা লইব না লইয়া বালি থাকলে হরে না খালা ফিফরা আছে সরসটি আছে ওগু হরব চেষ্টা করো না গাথো গিয়া ফেসা পড়াত বইও না হাসলো তেলগুলোর ভাত সড়কর এন্ডির খান্দাত বাটি গাছের গুলি সেও দেখতো না শোনারে যা আমি মুথিয়াই ও বাটি গাছের গুড়ি তত বড় খানা পাইছে অগুত সাড়ের মাপ পাইবি আলোর যদি এর কারণে ভাই রে জোয়ান হাসিও না আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিষেধ করছেন বান্দা তুমি গর্তের ভিতরে কোনো সময় প্রস্রাব করিও না কোন কারণে জিন্নাতের বাসস্থান হইল গর্তের ভিতরে বার করিয়া আসাও লাকতুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আলয় বান্দায় যদি জমিন গর্তের ভিতরে প্রস্রাব করিলাই আর যদি জিন্নাত থাকে রে 12 নির্বাদে কেটা নব ইনজেকশন মারবো যেন মনে হয় না মুথিতায় খানো উষা জায়গাত বইতায় নরম জায়গাত মুথিতায় এখন বানাইছো টাইলস দিয়া বাথরুম ফেসাব পড়িয়া লেখো কবরদার আমার ডাল লইস না আমার শিলচর তো নিয়ে আনছে বেটা খাসা টেটা আসতেন তুই না আমার উঠে না 70 টাইলসও ফলের আবার ঘুরিয়ে ঘুরিয়ে আন না নিচিটা মাথো না ইলা অবস্থায় নমাজ পড়লে গুণা হইব ইলা অবস্থায় নমাজ পড়লে গুণাগার হইবায় কবরও আজাব হইব এর কারণে খেয়াল করা লাগবো তুমি পেশাবর যে সিট বানাইবা ওখান যেন প্রস্রাব পড়তো তোলার নিশা বানাইবা আরেকটা মাসলা হইবাই একমাত্র বন্দায় পেশাব করে ওটা ফর পানি দিয়া উজু ভরে পেশাব জবাই যা উজুর পানি হবাই যার খোদার কসম তোমার লাগি জায়েজ নয় গুনাহ পেশাব হইল তোমার না পাক আর উজুর পানি হইল পবিত্র পানি নানি পঞ্চায়েত জি অন্য বাজাইতো মাঝে পার্টিশন দেও এটা বোঝা লাগে খালি জেলা মনে হয় পয়সা দিয়ে বানাইলে যে কামাইতো না মরি যাইবা এনে উজুর পানি এনে ঘটতো না এটা হইল পাক পবিত্র পানি আর প্রস্রাব হইল তোমার লাগে না পাক অন্য নালাবাই তুমি দিয়া দিতায় এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন এই জমিনের মধ্যে সাহাবায়ে কেরামরে ফরমায় আল্লাহর বান্দার কবর প্রস্রাবের কারণে আযাব হই যায় ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাব আল্লাহর হাবিবে ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকালা ইয়ামশি বিল নামিমা এই ব্যক্তি হইল 2 মুখালা মানুষ ওর তার বন্দায় জমিন মানুষ দি লাগাইতো দরবারে লাগাইতো ফসাদ লাগাইতো এর কারণে আল্লাহ তার কবর দুজখের আগুন ডালিয়া দিছ আমি রাসূলুল্লাহ 2টা ডাল গাড়িয়া দিলাম এই 2টা ডাল যতদিন বাঁচিয়া রইব আল্লাহর তসবিহ তাহলিল করব এই তসবিহ তাহলিলের কারণে আল্লাহ তাদের কবর আযাব আল্লাহ হালকা করে লইবা সুবহানাল্লাহ এর জন্য বাইরে জোয়ান জমিন নমাজ পড়িও নমাজ পড়লে মানুষের আমল ভালো হয় যে বন্দায় জমিন ফজর নমাজ পড়িবাই আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিব বন্দায় জমিন জোহরের নমাজ পড়িবাই এই জোহরের নমাজের কারণে আল্লাহ তোমার রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ খালি হুজুর দোয়া করিও কত সুন্দর মসজিদ বানাইছে আর জমা তো সাইজ
ইটা সুন্দরে কামাইতো না, কিয়ামতের দিন মসজিদে বদুয়া দিব, বদুয়া দিব। মসজিদের জমাতো যাওয়া লাগবো। মসজিদের খোরাক টাইলস লাগানি নাই, রং লাগানি নাই, মসজিদের খোরাক হইল জমা। ঠিক না? মসজিদ অত সুন্দর, ইমাম সাহেব আর খাদিম সাহেব ইলা কামাইতো না। ইটা মসজিদের হেফাজত নাই আর খেদমত নাই। জমাতে নামাজ পড়া লাগবো, জমাত নামাজ পড়িয়ে সব পাইবা। ঠিক আছে না? মসজিদে কিয়ামতের দিন যদি বদুয়া দিলাই মরি যাইবা, কিয়ামতের দিন আল্লাহ জানাইবা, হে মসজিদ বৈতুল্লাহর লগে মিলো বলি আল্লাহ আবো মিলি আল্লাহ তোমারও বন্দারে যত সময় জন্নত দিবাই না আমি যাইতাম না বলে খেনে বলে এই বন্দার জমিনও আমার হেফাজত করছে। মসজিদের সুপারিশে আল্লাহ তোমার জন্নত দিলেই বকন আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, মসজিদের খেদমত করিও ভাইয়ে, মা বাবার খেদমত করবা, জমাতে নামাজ পড়ার চেষ্টা করবা। আল্লাহর ঘর মসজিদের ঘর সদকা দিলে লাভ হয়। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ তার লাগি জান্নাত ঘর বানাই দিন। কোন আল্লাহ আমিন। একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000টা টাকা একজন মানুষ আসেন, 1000টা টাকা দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার পকেটে জমিনও কোনোদিন খালি বানাইতে না হোক। আল্লাহ আমিন।